আজকে অফিস থেকে আসা লইট্টা শুটকি দিয়ে একটা ভুনা বানিয়েছিলাম। আর এই ভুনাটা মূলত একদম ঝাল ঝাল করে রান্না করেছিলাম, যার কারণে খেতে একটু বেশি মজা লেগেছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো কেমন আছেন আপনারা? ফুড ব্লগে আমন্ত্রণ আপনাদের। তো আজকেও তো অফিস থেকে চলে আসলাম বরাবরের মতো। তো আজকে কি রান্না করা যায় সেটা ভাবতেছিলাম। ভাবতে ভাবতে এখানে আলু সিদ্ধ দিয়ে দিলাম, কারণ এটার কারণ হলো আলু সিদ্ধ করে সে আলু দিয়ে লইট্টা মাছের শুটকি দিয়ে একটা দারুণ ভাবে ঝাল ঝাল করে ভুনা বানাবো এর জন্য। তো এদিক দিয়ে আমার আলু সিদ্ধ হয়ে গেছে, আর আলুগুলোকে ভালো করে সিলা নিতে হইব। আলু সিলা শেষ হয়ে গেলে এখানে পেঁয়াজ রসুন রসুন কিন্তু বেশি দিতে হবে, যেহেতু লইট্টা মাছের শুটকি প্রচুর পরিমাণ গন্ধ করবে, তার জন্য আর কি পেঁয়াজ কাটতে নিতেছি। আর এদিক দিয়ে কাঁচামরিচ, তো রসুন কাটাকাটি শেষ হয়ে গেলে মূলত এখন একটা মশলা বানিয়ে নিতে হবে। আর এই স্পেশাল মশলা বানাই আমি কিভাবে জানেন? এখানে দিয়ে দিলে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর জিরা গুঁড়া দেওয়া শেষ হয়ে স্বাদ মতো লবণ দিয়ে এটার মধ্যে একটু পানি মিক্সার করে দিই। আর একটু পানি দিয়ে দিলেই কিন্তু আমার এখানকার একদম সবকিছু এই মশলাটা রেডি হয়ে যায়। যেহেতু মশলা রেডি, তো একটা শুটকি কেটে নিতে হইব। মূলত এই যে লম্বা লম্বা শুটকিগুলা দেখতেছেন, এইগুলা মূলত বলা হয় লটকা শুটকি। লটকা শুটকি খুব বেশি একটা স্মেল থাকে খারাপ, যেটা আসলে তেমন বেশি ভাল লাগে না। তো আমি একদিন রান্না করছিলাম, খাওয়া যাইতেছিল না। তো আজকে এর জন্য আসলে বেশি পরিমাণ পেঁয়াজ আর এই বেশি বেশি আর কি রসুন দিয়ে রান্না করব, তার জন্য আর কি। তো লটকা শুটকিগুলো এখানে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিছি। তো লটকা শুটকি ধোয়া শেষ হয়ে গেলে মূলত আমি এখানে নিয়ে নিব। আর এটা নিয়ে আমি বরাবরের মতো চুলা পাড়ে চলে যাব। তো দেখতেই পারছেন আজকের খাবারে এটাই থাকবে। তো এটা কিভাবে কিরকম করে রান্না করতে পারি দেখতে থাকুন। প্রথমে একটা কড়াই দিয়ে দিছি, আর কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিছি। সয়াবিন তেলের পর মূলত এখানে রসুন দিয়ে দিব। আর রসুন দেওয়ার আগে ভাবলাম একটু শুটকিগুলার তেলও বাজিয়ে নিই, যেহেতু শুটকিগুলো একটু বেশি স্মেল খারাপ একটা গন্ধ আসে, তার জন্য আর কি। তো এদিক দিয়ে যখন শুটকিগুলো লাল লাল হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিব আমি রসুন কুচি। রসুন কুচি কিন্তু শুটকির মধ্যে দেওয়ার সাথে সাথে অন্যরকম একটা ফ্লেভার আসছিল, যে ফ্লেভার আসলে শুটকি যেটা ছিল অন্যরকম, আর ওটা বোঝা যাচ্ছিল না। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ আর এই শুটকিগুলো একটু ভাজা ভাজা করে তারপর দিয়ে দিলাম সেই মশলাটা, যে মশলাটা আমি গ্রেভি বানিয়েছিলাম সেটা। আর এটা কিন্তু দেওয়া দেওয়া শেষ হয়ে গেলে এখানে দিয়ে দেবো ওই আলুগুলো, যে আলুগুলো আমি সিলছিলাম। তো একটু পানি দিয়ে এটা ভালোভাবে লাড়া ছাড়া নিমু। আর লাড়া ছাড়া দেওয়া শেষ হয়ে গেলে এটা ঢাকনা দিয়ে ভালো করে ডাইকা নিবো। ডাইকা মূলত 10 মিনিট আমি এটা ভালোভাবে জাল করবো। 10 মিনিট লো হিটে জাল করার পর তারপর দেখতেছিলাম, তো এটা মূলত একদম গ্রেভি গ্রেভি হয় না, একটু ঝোল আছে। তো এই ঝোলটা একটু শুকাতে হবে, আর এই ঝোলটা শুকালে কিন্তু আমার আজকের তরকারি হয়ে যাবে। তো আজকের তরকারিটার লুকটা কেমন হবে সেটা দেখার জন্য কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে। অপেক্ষার সময় শেষ, দেখতেই পাচ্ছেন একদম লাল লাল। যখনই এই তেলগুলা ছাইরে আসে, তখন আমার উপরে দিয়ে দিতে হবে কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার কারণ হলো কাঁচামরিচে একটা আলাদা একটা সবুজ সবুজ ফ্লেভার আসবে, আর সেই ফ্লেভারে কিন্তু ভাত খেতে খুব বেশি মজা হবে। তো এদিক দিয়ে কিন্তু আমার তরকারি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো কাঁচামরিচ দেওয়ার কারণ কিন্তু দেখতে আরো বেশি যেরকম ফ্লেভার লাগতেছিল ওরকম ফ্লেভারফুল হয়েছিল। তো আসলে এখন খাবার পালা, রুমে নিয়ে যাবো আর ভাত বাইরে খাওয়া শুরু করে দেবো। তো রুমে নিয়ে আইসি, রুমে নিয়ে দেখাইতেছিলাম তো তরকারিটা কেমন। তো এখন ভাত বেড়ে নিবো, 1 প্লেট ভাত বেড়ে নিছি। 1 প্লেট ভাত বেড়ে নিয়ে এখান থেকে পর্যাপ্ত পরিমাণ তরকারি নিয়ে নিবো। তো মূলত দন তরকারিটা আমি নিতেছিলাম, তখন আসলে জাল জাল মনে হইতেছিল। আসলে এই তরকারিটা অতটাও বেশি জাল হয়েছিল না, কাঁচামরিচ গুলো একটু কম কম সিদ্ধ হয়েছিল। আমি একটু কম কমই সিদ্ধ করছি, কারণ কাঁচামরিচের যে কাঁচা কাঁচা একটা ফ্লেভার থাকে সেটা আমার কাছে খুব বেশি ভাল লাগে। আর যেহেতু ভাল লাগে, তাহলে ওটা খাওয়া আমার কাছে খুব বেশি স্পেশাল মনে হয়। তো এবার ভাত আর এই শুটকি একদম ভালোভাবে মাখিয়ে নিব। তো মাখিয়ে কাঁচামরিচ নিয়ে একসাথে বিসমিল্লাহ বলে মুখে দেবো। তো আলহামদুলিল্লাহ এটা খেতে একদম খুব বেশি মজা ছিল। তো ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন। 1 লঙ্কা ভাত, একটা শুটকি আর একটু কাঁচামরিচ একজন মুখে দিলে একদম অন্যরকম ফ্লেভারে চলে যাচ্ছি। টাটা, বাই বাই।